গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো নেই ফ্রেন্ডস, আমার মনটা খুব খারাপ, যার জন্য সকাল সকাল দেখো রাস্তার উপরে চলে এসেছি এই পাখিগুলোকে দেখতে আর একা একটু সময় কাটাতে, কারণ মনটা খুব খারাপ। আর তার জন্য তোমাদের দাদাভাই আর আমার যা ভাসুর সবাই জোর করে দেখো আমাকে রেডি সেডি করিয়েছে একটুখানি বাইরে নিয়ে যাওয়ার জন্য। এই যে তোমাদের দাদাভাই এখন রেডি আর আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি একটা জায়গায়। তো সেটা কোথায় যাচ্ছি কি করছি সবই জানাবো। দেখো এখন পৌঁছে গেছি চন্নেশ্বরে, কারণ বলেছিলাম তোমাদের দাদাভাইকে একটু ঠাকুরের মন্দিরে যাব, তার জন্য দেখো আমাকে নিয়ে এসেছিলো ঠাকুরের মন্দিরে। এটা চন্নেশ্বর, আমাদের এখানে শিব মন্দির, বড় মন্দির। তো সেখান থেকে একটু ঘুরে ঠাকুরকে প্রণাম আরও করে চলে এসেছিলাম তালসারিতে। আর তালসারিতে এসে দেখো এই যে বিভিন্ন রকমের জিনিস আমি দেখিনি, আমার যাই দেখছিল সব, আমার কিছুই ভালো লাগছিল না, খুব মনটা খুব খারাপ লাগছিল, আমার খুব কষ্টও হচ্ছিল এসব জায়গায়। আমি আমার সত্যি কথা বলতে আমার প্রিয় বন্ধুটার সঙ্গে আমি সবসময় আসতাম, কিন্তু আজ মানুষটা নেই। তাও তোমাদের দাদাভাই মনটা ভালো করার জন্য একটুখানি নিয়ে এসেছিলো বেড়াতে তালসারিতে। আর এটা দেখতে নিয়ে আসার একটাই কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বলেছিল যে দেখো এটার মাঝখানে সমুদ্র, আবার মাঝখানে দ্বীপ আছে যেটাতে জল চারপাশে আছে আর মাঝখানে ফাঁকা, জল ধরে না। তো সেটাই দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম, তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো দূরগুলোতে জল, আবার জলের মাঝখানে দেখো শুকনো পুরো একদম, সেটাকে দ্বীপ বলে। সেইগুলো তারপর দেখে এই যে তোমাদের দাদুভাই অনেক করে রিকোয়েস্ট করছিল ভিডিও বানাও ভিডিও বানাও, তো ভালো লাগছিল না, একটুখানি ওকে দেখানোর জন্যেই বানিয়ে নিলাম বলছিলাম। তারপর চলে এসেছিলাম উদয়পুরে। আর উদয়পুর এসে এখানে দেখো সবাই মিলে অর্ডার করেছিল, এখানকার স্পেশাল পাওয়া যায় কাঁকড়া চিংড়ি মাছ। তো প্রথমেই তোমাদের দাদাভাই কাঁকড়ার অর্ডার দিয়েছিল, সবাই মিলেই সেটা খাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই বারবার বলছিল একটুখানি মনটাকে ফ্রি করো, ও বারবার মনটা শুকনো করছিল আমাকে দেখে, তো তার জন্য একটুখানি ওর সামনে হেসেও দিয়েছিলাম। এই যে আর খেলামও সঙ্গে, খাওয়া দাওয়া করে এই যে সবাই মিলে একটুখানি বসেছিলাম সেখানে। তারপর সমুদ্রের দিকেও একটু হেঁটে গেছিলাম, কারণ তোমাদের দাদাভাই বারবার বলছিল যে আমি আর দুদিন পর চলে যাব, তো তার জন্য একটুখানি হাসো ঘুরো, তো সেটাই চেষ্টা করছিলাম। আর পেছনে দেখতে পাচ্ছ অভি, আমার জার ছেলে, ও দেখো সমুদ্রে স্নান করবে বলে পাগল হয়েছিল। আর দেখো কেমন করে জামারও খুলে ছুঁড়ে দিয়েছে ওর মার দিকে, দিয়ে কেমন ঘুরছে দেখো সমুদ্রে চান করতে যাবে বলে, কেমন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কারোর কথাই শুনছে না। তো কাকাইকে বারবার ডাকছিল যাওয়ার জন্য, কিন্তু সত্যি কথা বলতে আমরা তেমন চান করব বা কিছু করব বলে তেমন কিছু ভেবে যাইনি, যার জন্য বারবার ওকে না বলছিলাম। কিন্তু ও বলছিল যে হ্যাঁ এখান থেকে ড্রেস কিনো, জামা কাপড় কিনো, দিয়ে চলো চান করবে, এমন জোর করছিল। তো শেষ পর্যন্ত আমার যা কিন্তু এই যে যার ভাসুর গেছে জামা কাপড় কিনতে ওর জন্য, এলে চান করবে ও। তো তারপর দেখা এই কাঁকড়া খেতে খেতে অনেকটা টাইম চলে গেছিলো। সত্যি কথা বলতে কাঁকড়া এমনি খুব টাইম লাগে ঘরে খেতে, তো তারপর বাইরে অনেকটা টাইম লেগে গেছিলো। তারপর আমরা যখন একটুখানি সমুদ্র পাশ থেকে হেঁটে আসি, তো এসে দেখি দাদা মানে আমার ভাসুর আবারও দেখো চিংড়ি মাছের অর্ডার দিয়েছিল, তো সেটাই সবাই মিলে খাচ্ছিলাম চারজনে। তারপর দেখো আমার যা ততটা পছন্দ করে না আর আমিও খাচ্ছিলাম না, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের রিকোয়েস্টে খেতে হয় আমাকে, কারণ ও যেমন করে বলে না আমি কখনো ফেলতে পারি না। তো বললাম ঠিক আছে চলো। এইতে দেখো একটুখানি খেয়েও নিচ্ছিলাম, খেয়ে নিয়ে তারপর চলে গেছিলাম উদয়পুরে। আর উদয়পুরে এসে সেটাও ছিল সমুদ্র, আর সমুদ্র পাশে একটা চেয়ার বুক করেছিলাম, চেয়ার টেবিল। তো তারপর দেখো টেবিলের উপরে উঠে ঈশান কি কাণ্ডই না করছে, এই যে দেখতে পাচ্ছ কেমন রুমাল নিয়ে কি করছে দেখো। সত্যি ওর পাপা দেখে খুব খুশি হচ্ছিল, আমিও খুব খুশি হয়েছিলাম, আমার খুব ভালো লাগছিল, অনেক রকমের অ্যাক্টিং করছিল সেগুলো দেখে। এই যে
খুব মজাও করছিল। তারপর ও বারবার নিচে যাবে বলে বলছিল আর সবাইকে দেখাচ্ছিল আর কেমন কেমন ভঙ্গিতে অ্যাক্টিং করছে দেখো। ছোট কিন্তু ও হাসানোর চেষ্টা করছিল মনে হয়, বলতে পারে না তো মুখে, কিন্তু তাও কি করব বলো, দুঃখ তো দুঃখই। সত্যি কথা বলতে আমার মামি আমার কাছে অনেকটা জুড়ে ছিল, আমার বন্ধু বলতে পারো, আমার মামি বলতে পারো, আমার সব কিছু বলতে পারো, কারণ আমি মামার বাড়িতে বড় হয়েছি আর আমি আমার মাম্মির কাছে সব। আমি জীবনে কিছুই জানি না, হয়তো আমাকে সব কিছুই শিখিয়েছে, আমার বাচ্চাটা পর্যন্ত খেয়াল রাখতো, সব কিছু কী করব না করব ঈশানের পুরো দেখভাল করতো যখনই আমি যেতাম, আর খুবই কেয়ার করতো ঈশানকে, আর আমাকে খুব ভালোবাসতো। দুজনে খুব আনন্দে দিন কাটাতাম, কিন্তু জানি না কেন এই দুর্ঘটনা ঘটে গেল। তো খুবই কষ্ট হয় যে মানুষটা চলে গেছে, এটা ভাবতেও পারছি না, কিন্তু তাও দিন তো কাটাতে হবে বলো। এর জন্য তোমাদের দাদাভাই বেড়াতে নিয়ে এসেছিলো, যে বেড়াতে গেলে একটুখানি মনটা ভালো হবে, তো চলো। তার জন্য দেখো দুটো ফটোও তুলে দিতে বলছিল, আর আমরাও দুটো ফটো তুলে নিয়েছিলাম। এই যে জানি না যেমন খুশি তুলেছি, কারণ মনটা ভালো নেই, তো তোমাদের দাদাভাইয়ের রিকোয়েস্টে একটুখানি যা যা বলছিল করছিলাম। সত্যি মন চাইছিল না, তাও কি করব বলো, রিকোয়েস্ট তো রাখতেই হবে, তো রাখছিলাম। তারপর এই যে আমার ভাসুরের ছেলে একটুখানি মোবাইলটাও ধরে দিতে বলছিলাম। অভি দেখো কেমন ধূর্তামিও করছিল, মোবাইল ধরছিল আর এদিক সেদিক ছুটছিল। এই যে সব দেখে একটুখানি নিজেও কিছু ভালো লাগছিল না, একা একা মনে হচ্ছিল, একা একাই যেন সময়টা কাটাই। তো দেখো আমি যাচ্ছিলাম সমুদ্রের দিকে একটু একা, তো তোমাদের দাদাভাই বারবার বলছিল ঘোরো ঘোরো, একটুখানি ভিডিও বানিয়ে দিই, তো এমনই রিকোয়েস্ট করছিল বারবার। তো তারপর একটুখানি একা দাঁড়িয়েও ছিলাম, এই যে তারপর পালিয়ে আসছিলাম, বারবার বলছিলাম বাড়ি চলো, কিছু ভালো লাগছে না। তো দেখো তারপর এমনই করে একটু ঘোরাঘুরি করে চলে আসছিলাম। একটা হোটেল বুক করেছিল তোমাদের দাদাভাই, তো সেখানেই, তার জন্য তোমাদের দাদাভাই বলছিল আর চলে যাচ্ছি বাড়ি, তো একটা ভিডিও বানাও। তো তার জন্য দেখো ট্রাই করছিলাম, কিন্তু ভিডিওটা বানিয়ে উঠতে আর পারলাম না। সত্যি মানে কিছুই ভালো লাগছে না, যে তোমাদের কীভাবে বোঝাবো বুঝে উঠতে পারছি না। তো দেখো চেষ্টা করছিলাম কিন্তু বানাতে পারিনি, তো তার জন্য আর বানাইনি। একটুখানি এমন ট্রাই করে তারপরে আমি বললাম না আর বানাতে পারবো না, তো চলো। তো এই যে তারপরে চলে যাচ্ছিলাম হোটেলের দিকে, আর হোটেলে এসে এই যে দেখতে পাচ্ছ সবাই হেঁটেই যাচ্ছিলাম। হোটেলে এসে একটু রেডি হয়ে, কারণ বাড়ি যেতে হবে, এখানে প্রচুর হাওয়া চলছিল, যার জন্য পুরো চুল এলোমেলো হয়ে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। এই যে হিসানও দেখো যাওয়ার সময় কেমন নিচে নেমে হাঁটছিল, আর সবাই নাচানাচিও করছিল খুব। তো সেগুলো দেখার পরে এই যে রেডি হয়ে এখন তোমার দাদাভাইয়ের সঙ্গে যাব বাড়ি। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আমিও ভালো থাকার চেষ্টা করব। সবাইকে গুড নাইট, বাই, টাটা।